হ্যালো, ভেরি ভেরি গুড মর্নিং। প্রত্যেকে এই নতুন সূর্যের আলোকে অবশ্যই ভালো আছেন। আমি আপনাদের মতো খুব ভালো আছি। আজকে নতুন দিনে একটা নতুন সূর্যের আলো দেখতে পেয়ে আমি সর্বপ্রথম যদি কাউকে গ্র্যাটিটিউড করতে চাই, সেটা সেই মহান ঈশ্বর আল্লাহ তাআলা, ভগবান, যে নামে ডাকুন। আপনারা লক্ষ্য করে দেখুন, আজকে বিশেষ করে গত রাত্রে অনেকেই পৃথিবী থেকে হয়তো চলে গেছে, কিন্তু আপনি আমি এখনও জীবিত আছি। ঈশ্বরের কাছে শত শতবার আমরা কৃতজ্ঞতা আমরা শেষ করতে পারবো না যে আজকে নতুন সূর্যের আলোটা উনি আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। এই জন্য ঈশ্বর আল্লাহ তাআলা বা ভগবান যে যেভাবে, তার জন্য একবার প্রত্যেকেই ক্ল্যাপ করুন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমি সর্বপ্রথম পৃথিবীর অধিকাংশ মানুষ কিন্তু আজকে শরীরচর্চা নিয়ে খুবই ব্যস্ত। অবশ্যই শরীরচর্চা রাখতে হবে। তার অন্যতম কারণ হচ্ছে, আপনারা জানেন যে আমাদের শরীরে একটা হৃৎপিণ্ড বলে বা হার্ট বলে একটা অর্গান আছে। পৃথিবীতে ঈশ্বর বা আল্লাহ তাআলার কাছে আমি কেন বারবার এত কৃতজ্ঞতা স্বীকার করতে বলি, যে উনি আমাদের শরীরে এমন একটা অর্গান দিয়েছেন বা এমন একটা যন্ত্র দিয়েছেন, যে যন্ত্রটা আপনি যতদিন বেঁচে থাকবেন ও ততদিন কাজ করবে নন স্টপ। কোনো তার স্টপেজ নেই। দেখুন, পৃথিবীতে অনেক বড় বড় মেশিন তৈরি হয়েছে। প্রত্যেকটা মেশিনে একটা লংজিভিটি আছে বা প্রত্যেকটা মেশিনে একটা কার্যক্ষমতা আছে। কেমন কার্যক্ষমতা? ধরুন, একটা খুব পাওয়ারফুল মেশিন, আপনি 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা বা 24 ঘন্টা, 72 ঘন্টা আপনি কাজ করুন। যেমন মেশিনের যেমন পাওয়ার সেই হিসাবে। কিন্তু মেশিনটাকে তারপর রেস্ট দিতে হয়। কিন্তু আমাদের এই যে হৃৎপিণ্ড, আপনি 24 ইন্টু নট 7 যতদিন আপনি বেঁচে থাকবেন। যদি 80 বছর বেঁচে থাকেন, 80 বছর ননস্টপ কাজ করবে। 90 বছর বেঁচে থাকেন, 90 বছর ননস্টপ কাজ করবে। 50 বছর বেঁচে থাকেন, 50 বছর কাজ করবে। তাহলে এই জন্যই আমরা ঈশ্বরকে বারবার কৃতজ্ঞতা জানাই যে উনি আমাদের শরীরে এত ভালো একটা অর্গান দিয়েছেন। তাহলে এই হৃৎপিণ্ডকে ভালো যদি আমরা রাখতে চাই, কী করতে হবে? অবশ্যই আমাদেরকে সবসময় মেনে চলতে হবে যে আমাদের সুস্বাস্থ্য বা হৃৎপিণ্ডকে ভালো রাখতে গেলে সর্বপ্রথম আপনার ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার, এই দুটোকে আপনাকে সবসময় কন্ট্রোলে রাখতে হবে। আর এই দুটোকে কন্ট্রোলে রাখতে গেলে আপনি বুঝতে পারছেন আপনাকে কী করতে হয়। এছাড়াও আপনাকে নিয়মিত 30 মিনিটস, যেমন আমি ঘাম ঝরিয়ে ব্যায়াম করি সেরকম আপনাদের মতো আমি আর্জেন্টিনার খুবই ভক্ত। গত রাতে প্রায় 3টে পর্যন্ত খেলা দেখেছি, কিন্তু ওইখানে মাঠে যারা খেলছে তারা কিন্তু প্রত্যেকে হেলদি অ্যান্ড ওয়েলদি, এবং আমরা হয়তো অতটা ওয়েলদির দিকে যাচ্ছি না, কিন্তু আমরা হেলদি তো হতে পারি। এই জন্য 3টের সময় ঘুমিয়ে আবার যথারীতি আমি সকাল 6টায় ঘুম থেকে উঠে আমি আমার ওয়ার্কআউট শুরু করেছি। তাহলে ঈশ্বর আমাদের শরীরে যে এত সুন্দর অর্গান দিয়েছে হৃৎপিণ্ডকে ভালো রাখার জন্য অবশ্যই ব্যায়াম করুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, এবং ব্লাড প্রেশার, ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখুন। কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, যা যা সমস্যা শরীরের রক্তের মধ্যে বা ধমনির মধ্যে যদি চর্বি থাকে, সেই চর্বিটাকে আপনারা অবশ্যই গলিয়ে রাখুন। তাহলে আপনি অবশ্যই একটা সুন্দর জীবন পাবেন। প্রত্যেককে এই হৃৎপিণ্ড সচেতনতা দিয়ে আবার এই ভিডিওটাকে দেখার বা অনুপ্রেরণা নয়, আপনি এটা অনুপ্রেরণামূলকভাবে নিয়ে আপনি শরীরকে সুন্দর রাখুন, সুস্বাস্থ্য রাখুন, শরীরের প্রতি যত্ন রাখুন। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঈশ্বরের কাছে বারবার কৃতজ্ঞ, বারবার কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।